ঝরঝরে সুজির পোলাও মাত্র 10 মিনিটে বাড়িতে থাকা সুজি দিয়ে বানিয়ে ফেলো। এইভাবে সুজির পোলাও বানিয়ে একবার যাকে খাওয়াবে সেই কিন্তু রেসিপিটা বারবার জানতে চাইবে। এত অপূর্ব খেতে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর দুর্দান্ত স্বাদে সবার মন জয় করে নেবে। কিভাবে একদম পারফেক্ট ঝরঝরে সুজির পোলাও বানাতে হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সুজির পোলাও বানানোর জন্য এখানে আমি 1.25 বাটি সুজি নিয়েছি। কড়াইতে শুকনো খোলায় প্রথমে সুজিটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে তুলে নিলাম। সুজিটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এবারে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়েছি, তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারবে, আমি ঘি দিয়ে করছি। ঘিটা গলে গেলে 1 মুঠো চীনাবাদাম নিয়ে চীনাবাদামটাকে ভালো করে ভেজে আমি তুলে রেখে দেব। আমি এই রেসিপিতে ঠিক যেভাবে বলবো একদম সেইভাবে করলে দুর্দান্ত স্বাদ হবে। তারপরে অল্প একটু কাজু কিশমিশ ভেজে তুলে নিচ্ছি, যেহেতু পোলাও তাই একটু কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগবে। কাজু কিশমিশটাও ভাজতে বেশি সময় লাগে না, একদম ঝটপট রেসিপি। তারপরে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। একটা ছোট আলুকে ছোট ছোট করে টুকরো করে আমি দিয়েছি খোসা ছাড়িয়ে। আলুটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজা হলে গাজর কুচি দিলাম আর দিয়ে দেব বিনস কুচি। এই রেসিপিতে প্রত্যেকটা সবজি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর সবজি ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। তো অল্প লবণ আমি দিয়ে দিলাম, লবণটা দিলে সবজিটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজিটাকে ভালো করে ভেজে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে হলুদের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর চিনি দিলে কালারটা খুব সুন্দর আসবে। তো হলুদ গুঁড়ো আর চিনিটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর সবজির সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি যে সুজিটাকে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সুজির সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আর লক্ষ্য করো কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে, যেহেতু আমি আগে থেকেই হলুদ আর চিনিটা ভেজে রেখেছিলাম তাই কালারটা খুব সুন্দর চলে এসছে। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ চীনাবাদাম আর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচিটা মিশিয়ে নিয়েছি। আবারও ভালো করে সব কিছুকে নেড়েচেড়ে নিচ্ছি। পোলাওটা যদি এরকম হালকা হলুদ বা বাসন্তী কালার হয় দেখতে খুব ভালো লাগবে। এবারে 1 বাটি আমি জল দিয়ে দিলাম। 1.25 বাটি সুজির জন্য 1 বাটি জল দিতে হবে। জলটা যখন দেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে এই সুজিটাকে রান্না করতে হবে। সুজিটা এতে সুসিদ্ধ হবে আর সুজিটা নরমও হয়ে যাবে। জলটা কিন্তু অবশ্যই সুজির সঙ্গে মাপটা ঠিক করে দিতে হবে। একটু ধনেপাতা আমি দিয়ে দিয়েছি আর এখানে পাতিলেবুর রস দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়েছি, খেতে ভালো লাগবে। আর সবশেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। খুব সামান্য লবণ অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে আমি শুকনো করে নেব। এই সময় ফ্লেমটাকে তোমরা লো থেকে মিডিয়ামে করে দেবে। খুব ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। সবশেষে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিগুলো আমার আগে থেকে ফ্রিজে রেখে দেওয়া ছিল, তো আমি মটরশুঁটি সংরক্ষণ কিভাবে করতে হয় তার ভিডিও আগেই দেখিয়েছি। আর এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দেওয়াটা অপশনাল, চিনিটা মুখে পড়লে খেতে ভালো লাগবে, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে পোলাও যেহেতু। আচ্ছা, যদি তোমরা কাঁচা মটরশুঁটি ব্যবহার করো আগে থেকে তেলে সবজির সাথে ভেজে নেবে। যেহেতু এখানে আমার মটরশুঁটিটা সংরক্ষণ করা তাই এটা ভাপানোই ছিল, তাই আমি পরে ব্যবহার করেছি। এবারে দেখো এটা ঠান্ডা হয়ে গেলে একদমই ঝরঝরে হয়ে যাবে। গরম অবস্থায় যখন জলীয় ভাবটা অনেকটা কমে যাবে তখন গ্যাস অফ করে এটাকে ফ্যানের তলায় রেখে দিতে পারো বা নর্মাল অবস্থায় রেখে দিতে পারো। দেখবে অনেকটা ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর, ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছ। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সুজির পোলাও। তো এই সুজির পোলাওটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে। তো প্রথম থেকে টিপসগুলো মাথায় রাখবে। সুজিটাকে শুকনো খোলায় ভেজে নেবে। সুজিটা 1.25 বাটি আর জলটা কিন্তু 1 বাটি নিতে হবে। জল দেওয়ার সময় ফ্লেমটাকে লোতে রাখবে আর অবশ্যই জলীয় ভাবটাকে শুকিয়ে নিয়ে শেষে হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে সুজির পোলাও। ধন্যবাদ।